Assalamu alaikum everyone, this is Shopnil from Unbox and welcome to another brand new video. আজকের ভিডিওটি আমার নরমাল যে নিশ রয়েছে, নরমাল যে ভিডিওগুলো রয়েছে ওইগুলো থেকে অনেকটাই ডিফারেন্টলি আমি করার চেষ্টা করতেছি। আই ডোন্ট নো আপনাদের কিভাবে লাগবে। তো আমার পেজ অথবা ইউটিউব যারা ক্লোজলি ফলো করেন তারা অবশ্যই জানেন যে গত 13 জুলাই আমার আগের যে পিসিটা ছিল NGXT কেসের ইন্টেল বেসড ইন্টেল i5 7 জেনারেশনের ওই পিসিটা সাডেনলি ওয়ার্ক করা স্টপ করে দেয়। তারপর সিলেটের আমি একটা শপে দেখাই, ওরা 2 দিনের মতো টাইম নেয়। তারা 2 দিন সময় নিয়ে জানায় ওইটার মাদারবোর্ড ড্যামেজ হয়ে গেছে। এখন আমি গেস করতেছি ওই সময় ইলেকট্রিসিটি খুব বেশি গেছে এবং আমার ইউপিএসটাও ঠিকমতো কাজ করতেছিল না, ব্যাকআপ দিচ্ছিল না ঠিকমতো। আই থিঙ্ক ওইটার কারণেই হয়তো এই প্রবলেমটা হয়েছে। তো এটা জানার পর আমার তো একটা পিসি লাগবেই, যত তাড়াতাড়ি পসিবল হয়, অ্যান্ড আমি এই পিসিটা বিল্ড করি। অল দ্য থ্যাঙ্কস টু স্টারটেক নিয়ে বলার কোনো কিছু নেই। আপনার যে কোনো পিসি কম্পোনেন্ট প্রয়োজন হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি স্টারটেকের মাজেদুর রহমান রবিন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি, উনার নাম না নিলেই হচ্ছে না। সো উনি খুবই নাইসলি আমার 3টা প্রোডাক্ট এবং খুবই যত্ন সহকারে 3টা প্রোডাক্ট আমার কাছে পাঠিয়ে দেন। নট অনলি দিস, আমার মনে আছে উনি এটাও বলছিল আমার সব কম্পোনেন্ট পাঠিয়ে দিতে। উনারা দেখবে, চেক করে কোনটা লাগবে না লাগবে, দেন আমাকে বিল্ড করে পাঠিয়ে দিবে। সো ইট ওয়াজ রিয়েলি নাইস গেস্টার ফ্রম হিম। ওকে, ভিডিও টাইটেলে আসা যাক। আমি এই পিসিটি আমার নিজের জন্য বিল্ড করলেও আমি বেশিরভাগ ভিউয়ারদেরকেই এইটা রেকমেন্ড করছি না। কেন করছি না তার জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তখনই আপনারা সম্পূর্ণ ডিটেলসে বুঝতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমার এই বিল্ডের কোনো পারফরমেন্স টেস্ট বা গেমিং টেস্ট থাকছে না, এটা আগেই আপনাদেরকে বলে দিলাম। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। আমার এই পিসিতে 3টি কম্পোনেন্ট নিউ ইনস্টল করবো আজকের এই ভিডিওতে, আর বাকি যেগুলো কম্পোনেন্ট ওইগুলো আগের পিসি থেকেই আসবে। নিউ কম্পোনেন্টগুলোর মধ্যে ফার্স্টে রয়েছে আমাদের AMD Ryzen 5 5500 এই প্রসেসরটি। এই প্রসেসরটি আমি নিজে ইউজ করলেও আমি সবাইকে রেকমেন্ড করছি না, তা জানার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যেহেতু আমাদের আগের সেটআপটি ইন্টেল বেসড ছিল, সো বুঝতেই পারছেন এখানে নিউ একটি মাদারবোর্ড আসতেছে। মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি গিগাবাইটের B450M S2H এই মডেলটি। থার্ড প্রোডাক্টটি হচ্ছে কেস। যেহেতু এই বিল্ডের ভিডিও আসবে, সো ভিডিওতে যদি একটি নিউ কেস না থাকে তাহলে তো ভিডিওর ফিলটাই আসবে না। এই কারণে এবং অনেক দিন থেকেই আমার হোয়াইট কালারের একটি সেটআপের শখ ছিল, সো চিন্তা করলাম হোয়াইট একটি কেস নেয়াই যায়। দ্যাটস ওয়াই উই চুজ ডিপকোল মেকিউব 110 হোয়াইট কালারের এই কেসটি। অ্যান্ড ট্রাস্ট মি, ইটস বিউটিফুল। এইটার ফুল রিভিউ আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। সো উইদাউট এনি ফার্দার ডিউ, চলুন আমরা বিল্ডটা স্টার্ট করি। র্যাম হিসাবে আমরা দিচ্ছি কর্সায়ার ভেঞ্জেন্স 4GB 2400 মেগাহার্টসের 2টা কিট। ইনশাল্লাহ ভেরি সুন র্যামটা আপগ্রেড করার প্ল্যান আছে, দেখা যাক। আসলে এখনই করে নিলে বেটার হতো, বাট বাজেটের অনেক ইস্যু ছিল। এইটার কারণে আমি বেটার প্রসেসর এবং বেটার মাদারবোর্ডও নিতে পারিনি। পিসি বিল্ডে আমি ফ্যান্স 4টি ইনস্টল করতেছি। সামনে হচ্ছে 2টি পিসি কুলারের 120mm ফ্যান্স, যেগুলো অবভিয়াসলি ইনটেক হিসাবে দেয়া। টপে আমরা দিচ্ছি এইগো ব্র্যান্ডের 140mm একটি ফ্যান, এবং ব্যাকসাইডে রয়েছে আরও একটি পিসি কুলারের 120mm ফ্যান। আমি খুব তাড়াতাড়ি র্যামের সাথে এই ফ্যানগুলোও চেঞ্জ করার প্ল্যান করছি, লেটস সি। সো মোটামুটি আমাদের সব কিছু ইনস্টল করা শেষ। কেবল ম্যানেজমেন্টটা আমি কোনো রকম করার চেষ্টা করেছি, আর কেসটিতে কেবল ম্যানেজমেন্ট করা অনেকটাই টাফ, স্পেশালি 2টা হার্ড ডিস্ক এবং একটি SSDর সাথে। মাদারবোর্ডটি মাইক্রো ATX হওয়ার কারণে খুবই ঝামেলায় পড়েছিলাম। আমার 1050 Ti গ্রাফিক্স কার্ডের লেন্থের কারণে 3টা হার্ড ডিস্কের সাটা কেবল লাগাতে পারছিলাম না মাদারবোর্ডে। তারপর অনেক কষ্ট করে কোনো রকমে এই জিনিসটা ফিক্স করতে পেরেছি।
So that's all from the build. I think it's came out pretty nicely. Yes, aesthetic wise অনেক কিছু প্ল্যান থাকলেও আমি কিছুই করতে পারিনি বিকজ আমার বেডলি একটি পিসি প্রয়োজন ছিল ভিডিও এডিটের জন্য। ওকে, অ্যাজ আই সেড আর্লিয়ার, এই ভিডিওতে আমরা কোনো পারফরমেন্স টেস্ট বা গেমিং টেস্ট করছি না। ইনশাল্লাহ পিসিটি কমপ্লিট করার পর আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আসবো। ওকে, মেন কোয়েশনটা হচ্ছে কেন আমি আপনাদেরকে এই স্পেক্সের পিসি বিল্ড করতে মানা করছি, ইজন্ট ইট? ওকে, কেন আপনাদেরকে এটা আমি রেকমেন্ড করছি না তা খুবই সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটার প্রাইস হচ্ছে বর্তমানে 15,000 টাকা। আমি যখন নিয়েছিলাম হয়তো আর একটু কম ছিল। আপনি যদি এই সেগমেন্টের অন্যান্য প্রসেসরের প্রাইস দেখেন রাইজেনের, তাহলে রাইজেন 5 3600 অর ইভেন রাইজেন 5 5600 এগুলার প্রাইস কিন্তু এইটা থেকে 3 থেকে 4,000 টাকা বেশি। সো এটার প্রাইস থেকে আপনারা হয়তো এটা নেয়ার ডিসিশন নিতে পারেন, কিন্তু এটাতে যে মেইন প্রবলেমটা রয়েছে এটা কিন্তু PCI-4 সাপোর্ট করে না, হুইচ ইজ এ ভেরি বিগ ড্রব্যাক। আপনার যদি প্ল্যান থাকে 550 এই AMD সিপিইউটির সাথে লেটেস্ট কোনো জিপিইউ পেয়ার করবেন, তাহলে কিন্তু আপনি জিপিইউর ফুল পটেনশিয়ালটা নিতে পারবেন না। লেটেস্ট জিপিইউ বলতে আমি PCI-4 সাপোর্টেড জিপিইউগুলোর কথাই বলতেছি। 2019 পর্যন্ত আমরা PCI-3 সাপোর্টেড জিপিইউ দেখেছি। সো আপনি যদি 5500 এই সিপিইউটি নিয়ে থাকেন, তাহলে আপনি PCI-3 সাপোর্টেড জিপিইউগুলাই ইউজ করতে হবে। আমার 1050 Ti ছিল জিপিইউ, যেইটা PCI-3 সাপোর্টেড, এবং আমি দেখতেছি না 2-1 বছরের মধ্যে হয়তো আমি আপগ্রেড করব আমার জিপিইউ অথবা সিপিইউ। এই কারণেই আমার এই সিপিইউটা চুজ করা, এবং সবথেকে বড় রিজনটা হচ্ছে আমার বাজেট। আমার বাজেটের মধ্যে অন্য কোনো সিপিইউ আসতেছিল না যেটা দিয়ে আমি মোটামুটি ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবো। সো দ্যাটস দ্য রিজন। আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর পিসি রিলেটেড কী ধরনের ভিডিও দেখতে চান বা আজকের ভিডিওর স্টাইল আপনাদের কাছে কী ধরনের লেগেছে তাও কমেন্ট করে জানাতে পারেন। আর পিসি রিলেটেড যে কোনো আইটেম পারচেস করতে হলে স্টারটেক আপনারা ভিজিট করতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন। অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।